হ্যালো ফ্রেন্ডস, জামাই ষষ্ঠী দিনের বেশ কিছু মুহূর্ত আজকে তোমাদের সঙ্গে শেয়ার করে নেব। ষষ্ঠী দিন সকালে মা বাটা সাজিয়ে চলে গেছিল আমাদের এখানেই এক ধর্মরাজতলায় বেলগাছেই পুজোটা হয়। জামাই ষষ্ঠীর দিন সকালে এই ষষ্ঠী পুজো সমস্ত জায়গাতেই কোনো না কোনো গাছকে মা ষষ্ঠীর প্রতীকী হিসাবে পুজো করা হয়। এখানে বিশেষত বেল গাছ, অশ্বত্থ গাছ, বট গাছ, বকুল গাছ, এই সমস্ত বৃক্ষজাতীয় গাছগুলিকে পুজো করা হয়। ষষ্ঠী পুজোর মানেই তো মাতৃবন্দনা, আর প্রকৃতির মাতা তো গাছ, তাই গাছকেই মা ষষ্ঠীর প্রতীক হিসাবে পুজো করা হয়। সেদিন সকালে কিন্তু মায়ের সঙ্গে পুজো দিতে আমার দিদির ছোট্ট মেয়েটাও গিয়েছিল। দেখো কেমন চুপচাপ বসে বসে পুজো দেখছে। ওর মাম মানে আমার মা যেখানে যাবে ওকে কিন্তু নিয়ে যেতেই হবে, ওকে নিয়ে না গেলে ব্যাস ওর বায়না শুরু। মা তো ওকে নিয়ে যায়নি, মা পুজোর সময় মতো চলে গেছিল, তারপরে ওর বাবা ওকে পরে নিয়ে গেছিল। এদিকে এখানে পুজো প্রায় শেষের দিকে। পুজোর শেষে আমাদের ষষ্ঠীতলায় মা আমাদের ছোট্ট সোহাগটাকে একটু গড়াগড়ি দিয়ে নিয়েছিল। তারপর বাড়ি ফিরে আমরা সবাই ব্যস্ত হয়ে গেছিলাম জামাই ষষ্ঠী দুপুরের আয়োজনে। এই যে আমার মা আমার দাদা ভাইকে জামাই ষষ্ঠী দিয়েছে, আর এটা ছিল আমার বাবার জন্য করা একটা ছোট্ট আয়োজন আমার দিদার ইচ্ছা রাখতে। এভাবেই জামাই ষষ্ঠীর দিনটা বাড়ির সবার সঙ্গে সুন্দরভাবে কেটে গেছিল।